নমস্কার, কেমন আছেন সবাইকে নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজ নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি দিন শুরু হলো। আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই সকাল সকাল ফুল তুলে এসেই আপনাদের সাথে শেয়ার করলাম দিনটি। আর এখানে রেডি করছি মেয়ের স্কুলের টিফিন, তার সাথে ও কি খেয়ে যাবে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য ওদের স্কুলে আছে ছোলা সিদ্ধ। আর আমার মাথাতে কিছুতেই আসছে না মেয়ে ছোলা সিদ্ধ খাবে কী করে, কারণ এত ছোট বাচ্চা, 3 বছর 3.5 বছরের বাচ্চাদের পক্ষে আর মানে খুবই কষ্ট হয়। যদিও আমার মেয়ে 4 ক্লাস, 4 বছরের বাচ্চা, ওই আর কি মানে খেতে পারে না সেরকম একটা নিজে হাতে নিয়ে। মায়েদের ভীষণ টেনশন চলছে যে স্যাররা যেই মানে দিন অনুযায়ী, রুটিন অনুযায়ী টিফিন পাঠাতে বলেন, সেগুলো বাচ্চাদের একদমই ফেভারেট নয়, কিন্তু হেলদি। তো হেলদি মানে বা ভালো মন্দ সেটা তো বিচার করার মতো বুদ্ধিশুদ্ধি তাদের নেই, তারা সেটা খেতে চায় না। আর ফ্রুট, আমার মেয়ের পছন্দের ফ্রুটের মধ্যে কখনো অ্যাপেল পড়ে, কখনো হচ্ছে আঙ্গুর পড়ে, কখনো খেজুর পড়ে, কখনো সেটাই একদম বাজে, মানে এতটাই খাওয়ার উপযুক্ত হয়ে যায়, মানে ও খাবে না, বলছে যে এগুলো কি খায় মানুষে। তো এরকম একটা প্রশ্নের সম্মুখীন সকাল সকাল আমাকে প্রত্যেক দিনই শুনতে হয়। মা টিফিনে কী দিয়েছো? অ্যাপেল দিয়েছি। কেন দিয়েছো? অ্যাপেল কি কোনো খাওয়ার জিনিস হলো? আর যখন অ্যাপেল ঘরে থাকবে না, তখন তার কাছে ফেভারিট ফুড হচ্ছে মানে অ্যাপেল খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো রোজ রোজ এরকম একটা সম্মুখীন হতে হচ্ছে আমাকে। আর আমার মাথাতে কিছুতেই আসছিল না যে সেদ্ধ ছোলাটাকে আমি কিভাবে দেবো। তারপরে আমার ননাসের কথা অনুযায়ী, যে না, দিদিভাই বলেছিল যে তুমি এক কাজ করতে পারো, ঘুগনি করে দিও। ঠিক আছে, চলো ঘুগনি করে দিচ্ছি। মানে ঘুগনি বলতে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু আলু টালু দিয়ে একটু ভেজে দিও। আমি বিশ্বাস করো বন্ধুরা, সকালবেলা এখন বাজছিল এই ঘড়িতে 8টা 5 কি 10, ওর বাবাকে আমি ওটস আর দুধ দিয়ে আমি মেয়ের এই টিফিনটা রেডি করছি, প্লাস একটু ভিডিও করছি। আর ভিডিও করতে হলে না একটু তাড়াতাড়ি রান্নাঘরে যেতে হয়, কারণ ভিডিও করে কাজ করতে একটু টাইম লাগে, এক হাতে মোবাইল নিয়ে কাজ করতে হয়। তো আমি এখানে দেখো কিছুটা ছোলা আমি রেখেছিলাম, এটাই হচ্ছে লক্ষ্মী। আমার শাশুড়ি মা সবসময় বলে থাকেন যে এক মুঠ কিছু রেখে দিবে, মানে হাতে। তো আমি সম্পূর্ণ ছোলাটা সেদ্ধ বসাইনি, এটাই আমার কাছে আজ লক্ষ্মী হয়েছিল। সত্যি কথা বলতে, আমি সম্পূর্ণ ছোলাটা সেদ্ধ করার পরও আমি এক মুঠ অনেক সময় রেখে দিই। তো আজকে আমি একটু কাঁচা ছোলাই নামিয়ে রাখলাম, যে ফ্রিজে রেখে দিই, কোনো সময় মুড়ি দিয়ে খেতে হতে পারে, বা কোনো সময় কোনো শাক ঠাকে কিছুতে দেওয়া যেতে পারে। তো সেই বলে রেখে দিলাম। আর মেয়ের বইটা রাত্রেই গুছিয়ে রেখেছি, যেহেতু আজ স্কুল পাঠাবো। তো এখানে 4খানা বই ছিল আজ। আর আমি ওর টিফিন আর খাতাপত্রগুলো আজ দেওয়া যাবে না, কারণ এখনও বলা হয়নি। আর ওদের স্কুলের আই কার্ডটাও এখন অবধি দেয়নি। তো মেয়েকে একটু গরম জল দেব। আর ওর জন্য আমি একটা দামি ওয়াটার বোতল নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা আর পাঠাতে পারছি না। রোজ কিছু না কিছু স্কুলে ছেড়ে আসছে, ভুল হয়ে যাচ্ছে, ওর না, প্রত্যেক বাচ্চারই হচ্ছে। তা হারিয়ে যাচ্ছে, জিনিসগুলো পাওয়া যায় না। তো তার জন্য আর সেটা পাঠাচ্ছি না। প্লাস্টিকের বোতলটাতে হালকা ঈষদুষ্ণ গরম জল করে মিশিয়ে দিচ্ছি। খুব ঠান্ডা জল খাবে কী করে? ভালো জিনিসও দিতে পারছি না, নতুন নতুন স্কুল, হারিয়ে যায়, আর রোজ রোজ কেনাও সম্ভব হয় না। সবটা মিলিয়ে আর কি মানে একটু অসুবিধার মধ্যে দিয়েই চলছে। মানে আমরা কি দেব না দেব, মায়েরা ঠিক বুঝে উঠতে পারি না। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এক পাশে হচ্ছে মেয়ের জন্য সেদ্ধ ভাত, আজ আলু সেদ্ধ ভাত হবে, একটু ফেনা ভাত টাইপের করছি। একটু রোজ ভাত খাইয়ে পাঠাবার চেষ্টা করি, কারণ এখন 2:30টা অবধি স্কুল হয়। এরপরে হয়তো আরও 15-20 মিনিট টাইমটা বেড়ে যেতে পারে ফেব্রুয়ারির পর থেকে, তাহলে ওর অসুবিধা হবে। তাই একটু অল্প একটু ভাত, যদিও অত সকাল সকাল খাওয়ার অভ্যাস নেই, কিন্তু একটু অভ্যাস করতেই হবে। আর এই ছোলাটা সেদ্ধ করছিলাম, যে সেটা কিন্তু বৃথাই গেছিলো, যেটা তোমাদের বলতে বলতে থেমে গেছি। কারণ ছোলা সেদ্ধটা করার পরে আমার হঠাৎ মনে হলো বৃহস্পতিবারে আজ হচ্ছে সাদা ইউনিফর্ম, পুরো সাদা ড্রেস পরে ও এই ছোলা সেদ্ধ খেতে গিয়ে খাবে হয়তো 1 চামচ, ফেলবে হয়তো 3 চামচ। তার জন্য ড্রেসটা নষ্ট হয়ে যাবে। সব প্ল্যান ভেস্তে গেল, পরিশ্রমটাও ভেস্তে গেল। সাত সকালে পরিশ্রমটা এইভাবে বৃথাই চলে যাবে সেটা আর ভাবতে পারিনি। তো যাকে সব কিছু করার পরে ভাবলাম আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। এখন মেয়েকে কি দিব টিফিনে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে মেয়েকে একটু উঠাতে যাই, কারণ না হলে তো আরও লেট হয়ে যাবে, 9:15 বেজে গেছে।
তা আমি সেই দিকে টিফিন রেডি করতে করতে ভিডিও করতে ক্যামেরা করতে করতে অনেকটাই লেট। তো দেখো জামা কাপড় সব বের করে রেখেছি, ভেতরে একটা করে উলিকর দিতে হচ্ছে যেহেতু শীতটা এখনও যায়নি। আর ব্রেকফাস্ট বলছি টিফিনে কি দিলাম, অ্যাপেল দিলাম, বিস্কিট দিয়ে দিলাম, একটু ছোলা দিলাম, কিশমিশ দিলাম, আমন্ড, আর দিলাম দুখানা ক্ষীরের সন্দেশের মতো ছোট ছোট। এত প্যারা, ক্ষীরের সন্দেশ তো না, ক্ষীরে প্যারা, এত কিছু দিয়ে দিয়েছি। জানি দাদামণিরা দেখলে হয়তো পরে কথা শোনাবে, কারণ শুধু ছোলা সেদ্ধ ফলের কথা বলা আছে। কিন্তু মায়ের মন তো, জানি না মেয়ে কোনটা খাবে, শুধু ছোলা সেদ্ধ খাবে কি করে, যাতে ওর পেটটা ভরে থাকে, তার জন্য এত কিছু দিয়ে পাঠালাম। লাভের লাভ সেটাতেও কিছু হয়নি, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখন বাজছিল 9:30, মেয়ে একটু লাল চা বিস্কিট খেয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ছি, ঘড়িতে তখন 10:30। তো এই হচ্ছে মায়ের জীবন। সব কিছু রেডি করে, মেয়েকে রেডি করে এখন একটা টোটো ধরে চলে যাব। তো মেয়ে দেখো এখনও ঘুমের রেশ কাটেনি, আর যে যাচ্ছে মেয়ের মাথায়, মায়ে বলছি মাদের তো এটাই আর কি কাজ। তো চলো ওর ব্যাগপত্র নিয়ে আমি চলে যাই, ব্যাগগুলো ভারী হয়েছে, আমি ক্যারি করব। আর যা মাথায় একটা সুন্দর প্রজাপতির মতো ক্লিপ দেখতে পেলে, হয়তো সামান্য, বাট মায়া জড়িয়ে আছে, তো সেটাও আজ স্কুলে কোথায় বলে রেখে এসছে। বলছে তো নিয়েছে হাত থেকে, যে জুতোটা পরিয়ে দিচ্ছিল, দারোয়ান হবে সম্ভবত স্কুলের স্টাফ, তো ভেবেছিল হয়তো কোনো বাচ্চার ক্লিপও ধরেছিল, নিয়েছে, কিন্তু ওটা ওরই ক্লিপ ছিল। তো প্রত্যেক দিন আমি একটু টেনশনে যাই, আজ বা কি ফেলে আসবে, আজ বা স্কুলে কি ঘটনা ঘটবে। মানে রোজ কিছু না কিছু স্মৃতি থাকেই ওর স্কুলের সাথে জড়িত। হয়তো কোনো দিন সব বাচ্চা বেরিয়ে এলো, মেয়ে বেরোচ্ছেই না, আমি হয়তো টেনশনে ভয়ে মুখে দাঁড়িয়ে আছি, মানে একটা না একটা কিছু আমার সাথে হয়েই থাকে। তো যাচ্ছি, এসে দেখো স্কুল থেকে এসে আমি মোটামুটি রান্নাও সেরে নিয়েছি। পালং শাক মা দেখিয়ে দিচ্ছে, যদিও মা স্যালাডটা কাটলো। এখানে বড়ি দিয়ে পালং শাক করেছি, আলু ফুলকপির রসা করেছি, চালতার ডালটা কালকের ছিল, একটু লোটে শুটকিও ছিল করা। এখানে মেয়ের জন্য ডিম সিদ্ধ হচ্ছে, আর মা স্যালাড কেটে দিয়েছে। আর যেহেতু বৃহস্পতিবার, সমস্ত ঘরদোর আমাকে মুছতে হবে। মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি 2-3 ঘন্টা টাইমের মধ্যে সব সেরে আবার স্নান টান করে পাঁচালি পরে পুজো দিতে হবে, বুঝতেই পারছো। পুজো দিয়ে আমাকে আবার ছুটে যেতে হবে, যদিও ওর পাপা আমাকে আজ নিয়ে গেছিল, না হলে আমাকে আবার হেঁটে যেতে হতো, কারণ 4 বার আপ ডাউন, 4 বার আমি টোটোতে যেতে পারি না দিনে, তাহলে 40-50 টাকা খরচা হয়ে যাবে, সেদিকেও আবার লক্ষ্য করতে হয়। যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে উঠেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঘড়িতে এখন বাজছে 2টো, মেয়ের স্কুল ছুটি হচ্ছে 2:10-এ। তো এখানে মেসেজ দিয়ে দিয়েছিল স্কুলে, গ্রুপে আর বোর্ডে লিখে দিয়েছিল। বাড়ি ফিরে এলাম, দেখো মেয়ে বসে আছে, ক্লিপখানা হারিয়ে অনেকটা খুঁজে এলাম, কোথাও পাওয়া গেল না। আর টিফিনটা আমি তোমাদেরকে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখো আসার পথে মেয়ে খাবে ফুচকা। কেন, কি ব্যাপার, ফুচকা খাবি আজ? বলছে আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। আসল কারণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাগ থেকে টিফিন বক্সটা আমি জাস্ট বের করি, কারণ এটা প্রত্যেক মারাই চেক করে বাচ্চারা স্কুল থেকে এলে টিফিনটা তার শেষ হলো কি না। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে আজ ও টিফিনে কি খেলো, দেখবে কি খেলো। এই দেখো টিফিন বক্স যেরকম পাঠিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে, ঠিক সেরকমই চলে এসছে, খালি দুমড়ে মুচড়ে এসছে। আর তাতে অ্যাড হয়েছে 3খানা খেজুর, হাফ ওরিও বিস্কুট। স্কুলে কিন্তু ক্রিম বিস্কুটের অ্যালাউ নেই। হয়তো কোনো মা কোনো বাচ্চাকে ক্রিম বিস্কুট দিয়ে দিয়েছে, আর সেটাই আমার মেয়ে টিফিন বক্সে ঢুকিয়ে দিয়েছে, সাথে আবার 3খানা খেজুর। বলছি কী রে, তুই বলে স্কুলে আজকে টিফিন খাস নেই, তো খেজুর এলো কোথার থেকে? বলছে না খেজুর নয়, এগুলো হচ্ছে আলু, ফ্রেন্ড দিয়ে দিয়েছে। আমি বলছি এই রে, আলু নয় রে, এগুলো তো খেজুর রে। আমি আবার ওকে একটা ডেমো দেখানোর জন্য খেয়ে দেখাচ্ছি, আর দেখছি ওরিও বিস্কুট, ওর 8খানা বিস্কুট, আপেলের জায়গায় আপেল পড়ে আছে, কিশমিশ, আমন্ডটা নেই শুধু। এই হচ্ছে আমার মেয়ের পরিস্থিতি। আর আমি কি করব, চান করে শুধু মুখে গেছিলাম, খিদে পেয়ে গেছে, তাই নিজে একটু খেজুরটা খেয়ে নিচ্ছি। আর ওকে তো দেখালামই যখন খেয়ে এটা খেজুর, ও কিছুতেই বিশ্বাস করছে না এটা খেজুর। ওর পাপা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। ওর পাপা এসেই আর কি একটু ভাত খেয়ে নিয়েছে। আমি পুজো দিতে দিতে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্টে আমাকে স্কুলে নিয়ে গিয়ে মেয়েকে নিয়ে রেখে চলে গেল। আসো, ছাদরে রোদ রুই নাই, ছাদে বলে রোদ তো তাপায়। আমি ঘুমোবা, জামা কাপড়গুলো আমি নিয়ে যাই। 4:30 বাজে। এই মেয়ে খেয়ে উঠলো এতক্ষণে,
2:30 থেকে 4:30 খেয়ে দিয়ে পটি করে এখন হাত মুখ ধুয়ে দিলাম। আর আজকে কাপড় এই যে স্কুলে এক সেট এখানে ধুয়ে দিয়েছি আজকে, এগুলো ধুয়ে দিয়ে গেছিলাম, হালকা হালকা শুকিয়েছে ইউনিফর্মটা। হ্যাঁ, কোথায় রোদ্রু? এই বাবা, সূর্যি মামা তো অস্ত যাচ্ছে রে, এখন রোদ্রু না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জামা কাপড়গুলো এখন তুলে ফেলবো। বাবা, মেয়ে একটু ক্যামেরা ধরে দিচ্ছে, বললো আমি একটু ক্যামেরা ধরে দিই। দাও, ক্যামেরা ধরে দাও। ক্যামেরাটা নড়ছে। জামা কাপড়গুলো আজ আমি এসেই আর কি স্কুলে যাওয়ার পথে দিয়ে গেছিলাম মেশিনে, এসে মেলে দিয়েছি। দিয়ে আবার বেশ কিছুটা হাতেও কেচেছি, কারণ 2 সেট ইউনিফর্ম যদিও, তবু আমি নোংরা হতে দেই না, হাতে কেচে দিয়েছি। তো এই সমস্ত কিছু করে পুজো দিয়ে ঘর মুছে কাপড় ধুয়ে মানে তারপরে আবার রান্নাও করেছি। মানে ওই 3 ঘন্টার মধ্যে প্রচুর কাজকর্ম করেছি। এখন শরীরটা চাচ্ছে একটু রেস্ট নেব, আর এরকম রেস্ট যে একদম মানে ঘুমিয়েই পড়েছিলাম। আর ঘুমটা এতটাই গভীর আর এতটাই বেশি যে রাত্রেবেলা 9:30 10টার দিকে উঠেছি। আর শুতে যাওয়ার আগে ভাবলাম যে ফুচকাগুলো এনে রেখেছি, সেই সময় ভাত খাওয়ার সময় তো আর খাওয়া হয়নি। এসেই আমি স্নান করে তো মেয়েকে নিতে গেছিলাম স্কুল থেকে এসে আগে ভাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পরে প্রায় ঠিক 1 ঘন্টা পরে ফুচকাগুলো বেঁধে রেখেছিলাম ঠোঙাটার মধ্যে। তো এখন এটা ক্যারি ব্যাগটাতে, তো এখন একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বিছানায় যাব, না হলে আর ফুচকাগুলো নেতিয়ে যাবে। এরকম টাইমে ফুচকা আনলে এরকমই হয় আর কি, দুপুরবেলা ভাত খাবো না ফুচকা খাবো। তো মেয়েরও দেখি খাওয়া হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে। ওই 4:30 নাগাদ, মানে 4:30 পৌনে 5টা হবে, সন্ধ্যাভাতের আগেই খেয়ে ফুচকা খেয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতিটা দেবো। যেহেতু আজ বৃহস্পতিবার, ওইভাবে তো বিছানায় যাওয়া যাবে না। ঠিক 6টার দিকে বিছানায় গেছিলাম, মেয়েকে আর আজকে পড়াতেও পারিনি। বিছানায় গিয়েই শরীরটা এত ক্লান্ত লাগছিল। একদিন স্কুলে পাঠালে পরের দিন মানে এরকমই হয়, তো এরপর থেকে তো রেগুলার পাঠাতে হবে, জানি না কি হবে। এই জন্য এই ভিডিওটা না ঠিকঠাকভাবে যেন এডিট করতে পারি না। বৃহস্পতিবারের ভিডিও এডিট করছি আজ সানডেতে, তোমাদের কাছে যাবে, মানে বুঝতেই পারো যে কতটা মানে নিরুপায় হলে যে এরকম হয়। আর মা এখানে বাকি বাসন কটা ধুয়ে রাখলো, সন্ধেবেলার টাইম, মার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মাও চলে যাবে বিছানাতে, আর আমরাও চলে যাব সবাই মিলে বিছানাতে। তো চলো দেখা হচ্ছে একবারে সকালবেলা তোমাদের সাথে, পরের দিন নেক্সট মর্নিংয়ে। আর এখানে ওর পাপা কিছুটা বাজারও এনে রেখে দিয়েছে। ভাত মনে হয়ে গেছে না মা? ভাত হয়ে গেছে। হে গাইস, গুড মর্নিং। আমরা এখানে বসে বসে শাশুড়ি বৌমা মিলে চা খেলাম। এখন 10টা বাজছে সকাল। ঘোলা ঘোলা আসছে কেন রে, ক্যামেরাটা ঘোলা ঘোলা আসছে। এই মোবাইলটা না আমার মেয়েই আরও মানে বেশি খারাপ করে দিল, এখন যাতা অবস্থা করে দিয়েছে মোবাইলের, খুব বাজে, মানে খুবই এমনিই তো খারাপ হয়ে গেছে। তো যাকে এই খারাপ মোবাইল দিয়েই ভিডিও করব। তো আজকে মেয়েকে স্কুল পাঠাইনি, তাই বসে আছি। কালকের একটা ভিডিও রাত্রে এডিট করেছি, ওকে পড়তে বসাইনি। স্কুল থেকে গ্রুপে মেসেজ দিয়েছিল আজকে একটা বিশেষ কারণবশত আমি ওকে পাঠালাম না। আর এখন বসে বসে এখানে চিন্তা করছি যে ওকে পাঠানো উচিত ছিল, কারণ আজকে ওদের ফার্স্ট স্কুলে লেখার জন্য খাতা পেন্সিল এগুলো পাঠাতে বলেছে। তো আমি পাঠালাম না, তার পেছনেও একটু দুটো কারণ আছে বিশেষ। তো কালকে অবশ্যই পাঠাবো, কালকে শনিবার, আজকে শুক্রবার, ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। কালকে সেরকম ভালোভাবে একটু ভিডিও করতে পারিনি। আর স্কুল থেকে এসে দেখলেই ফুচকা টুচকা খেয়ে তারপরে একটু শুয়ে পড়েছিলাম। উঠেছিলাম রাত্র 10টায়, পড়ানোও হয়নি, ভিডিওটা শুধু জাস্ট একটু শুয়ে শুয়ে এডিট করেছিলাম এই কাজটা, তারপরে ঘুমিয়ে পড়েছি। আর সকাল সকাল এখন এখানে বসেছি। ব্রেকফাস্ট বলতে হচ্ছে একটু লুচি করব ওর পাপার জন্য, লুচি করব। কিছু কি রান্না হবে মা আর আমি কিছুই এখনও ভেবে উঠতে পারিনি। চুলটাও আঁচড়াইনি, চুলে আজকে তেল দেবো ভাবছি। আসলে এখন রোজই বাইরে যাওয়া থাকে, তো ওর পাপাকে কালকে আমি টিফিন দিয়েছিলাম, টিফিন খাইনি। টিফিনে তো সেই দেখেইছিলে কালকে ছোলা ঘুগনির মতো করেছিলাম, মেয়ের জন্য করেছি, মেয়েকে তো দেওয়াই হলো না। লাস্টে তো মেয়ে টিফিনও খাইনি, ওইভাবেই টিফিন পড়েছিল। কারণ
একদিন টিফিন খেলে আরেকদিন টিফিন খায় না, এরকমই হয়। এখন মেয়েকে ডাকি চলো ভিডিওটা কন্টিনিউ, কিছুই করিনি। আর হ্যাঁ বন্ধুরা, আজ থেকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু, সবাই সকাল সকাল ছুটেছে। এখন মাধ্যমিক পরীক্ষার টাইমটাও মানে এগিয়ে নিয়ে আসছে। আমাদের সময় হতো 12টার সময়, আর এখন সকাল 8টা সাড়ে 8টার সময় স্টুডেন্টদের যেতে হচ্ছে। 10টার মধ্যেই মনে হচ্ছে পরীক্ষা শুরু, তাই তো বলেছিল। তো আমাদের রিলেটিভ দিচ্ছে এক্সাম, তারপরে দিদিভাই মেয়ে দিচ্ছে পরীক্ষা। তো এখন জিজ্ঞেস করবো দিদিভাইকে কীরকম সিট পড়েছে ওর, সেটা শুনে এসে কথা টথা বলে তারপরে কাজে লেগে পড়বো। তো ঠান্ডাটাই যাচ্ছে না, খুব মাঝে মধ্যে ভীষণ মাথা গরম হয়ে যায়। বাবা ওঠ বাবা, যেদিন স্কুল যায় না সেদিন আমার মেয়ে দেখো উঠতেই চায় না। ওঠো বাবা, ওঠো 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 ওঠো, ইটুলে যাবে গেলানোর জন্য যে ছুঁয়ে থাকবে নাকি? ওঠো বাবা, ওঠো বাবা। আমি তো বাম্মা বাড়িতে গেলাম, চাদরটা নিয়ে যাই, মামার সাথে একটু কথা বলে আসি, দিদিভাইয়ের সাথে একটু। দিদিভাইয়ের মেয়ে যেহেতু মাধ্যমিক দিচ্ছে, আজ ফার্স্ট মাধ্যমিক পরীক্ষা, একটু শুনে আসি সিট কীরকম পড়লো, কত কি ব্যাপার, ভালোভাবে পৌঁছলো কি পৌঁছলো না। কারণ 8:15 দিকে ওরা বেরিয়ে গিয়েছিলো, 10টা থেকে পরীক্ষা। তো তার জন্য আমার সকাল সকাল বলা হয়নি। তো দেখো বসে আছি দিদিভাইয়ের বাড়িতে, দিদিভাই কাজ করছে, আবার মেয়েকে আনতে যাবে 1টার দিকে। তো আমি কিছুটা খানিকটা গল্প টল্প করে এসে আবার বাড়িতে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজ রান্নায় হচ্ছিল শালগম, যেটা ওলকপি বলি, ওলকপি আলু দিয়ে। আসলে তো এই তরকারিটা আমি আগে খেতাম না, আর সাথে অবশ্যই করছিলাম বরের জন্য আর কি লুচি। বড়মশাই তো লুচি ছাড়া কিচ্ছু ভালোবাসে না টিফিন নিয়ে যেতে। তো ওর জন্য আমাকে এখন প্রায় মানে মাঝে মধ্যেই বেশিরভাগ টাইমে লুচি ভাজতে দেখো তোমরা। লুচি আগাগোড়াও ভাজতাম, কিন্তু ইদানিং এতটা বেশি করতে হয় যে ও লুচি ছাড়া অন্য কোনো টিফিনই নিতে চায় না। এর আগের দিন আমি ছোলার ঘুগনিটা দিয়েছিলাম বৃহস্পতিবারে, যে ওটা বিকেলে অনায়াসে খাওয়া যায়, কিন্তু সেটা খায়নি, ফেরত নিয়ে এসছে। তাই আজ ভাবলাম ফেরত যখন নিয়ে এসছে তাহলে লুচি করে দিই। লুচিটা খাওয়া যে রোজ কতটা ক্ষতিকর সেটা ও এখন বুঝতে পারছে না। যখন ওর বয়স হয়ে যাবে তখন ও ঠিক বুঝতে পারবে যে আমি কি ভুলটা করেছি। মাঝে মধ্যে তো একটু শুকনো রুটিও খাওয়া যায়, অন্য টিফিনও খাওয়া যায়। যাকে বাদ দাও, ওকে আমি বুঝিয়ে বুঝিয়ে ফেড আপ হয়ে গেছি। তো ওর টিফিনটা আমি খাচ্ছিলাম। দিদিভাই কিছুটা প্রসাদ আর কি ঠাকুরকে পুজো দিয়েছে, ওদের মধ্যে নিয়ম আছে পুজো মানে পরীক্ষার শুরুতে বা ভালো কাজের শুরুতে কিছু ঠাকুরকে এরকম ফল প্রসাদ দিয়ে। এমনি তো আমরা রেগুলার পুজো দিই, ও একটু বুড়ি মা বলে যে ঠাকুরটা আছে ওই ঠাকুরকে ওনারা পুজো দেন, পান সুপারি দেন, এটা সেটা বললো, মানে যেটা যাদের নিয়ম আর কি। আর আমি এখানে শালগমের তরকারিটা করছিলাম পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে। সত্যি এত ডিলিশিয়াস হয় খেতে, তোমরা কেউ যদি না খেয়ে থাকো, মানে এই সবজিটার গুণমানটা অনেকটাই বেশি। আমি আগে খেতাম না, একটা গন্ধ লাগতো, বাট শাশুড়ির মার কাছে এসে এই রান্নাটা আমি শিখেছি বিয়ের পরে। এখন আমার কাছে একদম ফেভারিট হয়ে গেছে এই সবজিটা, খুব ভালো লাগে আমার খেতে। তার সাথে সব কিছু ভেজিটেবল দিয়ে একটা ভাজা হচ্ছে। যেরকম তাড়াহুড়োয় রান্না করছি ঠিক এরকম তাড়াহুড়ো করেই প্রত্যেক দিন করতে হয়। এখন তো এরকম হয় যে আমি রান্নার ভিডিও খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। বিশেষ কারণটাই হচ্ছে মেয়েকে আমি স্কুলে দিয়ে আসি 10:30টায়, বাড়ি আসি 11টায়, এসে আমি ঠিক 2-3 ঘন্টার মধ্যে রান্না করি, দেন আর কি তারপরে আবার মেয়েকে আনতে যাই স্নান টান করে পুজো টুজো দিয়ে। তার জন্য সব কিছু এলোমেলো। আর আজকে তাড়াহুড়া হচ্ছে কেন, মেয়েকে স্কুল পাঠাইনি, বাট মেয়ে পড়বে, তাই ওকে নিয়ে আমি ছাদে চলে গেলাম পড়াতে বসাতে। ছাদে হালকা একটু রৌদ্রু মতো পেয়েছি, ঘরে খুব ঠান্ডা লাগছে, তাই 1টার মধ্যে রান্নাবান্না সেরে ওকে 1:45 অবধি পড়াবো। আজ ও স্নান করবে না, বলছে আমি স্নান করবো না, ওর শরীরটা খুব খারাপ লাগছে ওর। আর আমি সেই স্নানের জল গরম বসিয়ে এসে মেয়েকে ঠিক আধ ঘন্টায় 40 মিনিটের মতো একটু পড়িয়ে নেব। আর কিছুটা হোমওয়ার্ক দিয়েছে, সেদিন ওকে স্কুল পাঠাইনি, তো দাদামণিরা সেটাও একটু করাবো ভাবছি। তো হোমওয়ার্কের মধ্যে যে এরকম আর্ট থাকবে, হস্তবাটিকা, এটা মঙ্গলবার করে থাকে। তো এগুলো করিয়ে একদম তোমাদের সাথে আমার দেখা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা বলতে আমি মা মেয়েতে খেয়ে দিয়ে দুপুরে ঘুমিয়েও নিয়েছি। এখন বাজছে এই 7টা নাগাদ। আমি ভাবছি একটু
ম্যাগি খাবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মেয়ে আবার এরকম ম্যাগি পছন্দ করে না। আমি আবার শীতের দিনে বেশ ঝাল করে বিনস, গাজর, মটরশুঁটি, টমেটো দিয়ে এরকম পেঁয়াজ দিয়ে একটু স্যুপের মতো করে নিই আগে, তারপরে এই ম্যাগিটা আমি খুব পছন্দ করি। আর মেয়ে শুধু ম্যাগি খাবে, ওর জন্য শুধু ম্যাগি বাটিতে দিয়েছি। তো এই হচ্ছে আমার দুটো দিনের ঘটে যাওয়া কিছু মুহূর্ত, যেটা আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আশা করব তোমাদের সবার খুব ভালো লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ।